আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে 200 কর্মী নেবে রাশিয়ার ওয়ার্ক ভিসা 2024। রাশিয়ার বর্তমান কাজের বেতন ও ভিসা খরচ কত, এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে রাশিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে 200 জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি MS কাশীপুর ওভারসিজ। আবার বলছি, রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে MS কাশীপুর ওভারসিজ, যার আরএল নাম্বার 1317। এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 200 জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা, কর্মীর সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্ট। আবার বলছি, রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্ট। এটি রাশিয়ার একটি এজেন্সি কোম্পানি। এই কোম্পানি দক্ষ জনবল সরবরাহ করে চাহিদা মাফিক বিভিন্ন পরিষেবার কাজে নিয়োগ প্রদান করে, যেমন ট্রান্সপোর্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুর, এগ্রিকালচার, ইউনিভার্সিটি, কলেজ, ফিশারিজ, এয়ারপোর্ট, লাইভস্টক, শিপিং, সুপারমার্কেটস, টেলিকমিউনিকেশন, হসপিটালস অ্যান্ড হোটেলস ইত্যাদি কাজের জন্য জনবল সরবরাহ করে বিভিন্ন পরিষেবার জন্য কর্মী নিয়োগ প্রদান করে থাকে। এখানে এই কোম্পানি বাংলাদেশ থেকে 2টি পদের কর্মী নেবে। এই 2টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার অর্থ ঢালাইকারী, অর্থাৎ লোহা বা অন্য যে কোনো ধাতব দ্রব্যের ঢালাই বা সংযোগের কাজ এই পদের কাজ হবে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে বা এই পদের জন্য বাংলাদেশ থেকে এই কোম্পানি কর্মী নিবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 600 মার্কিন ডলার। 600 মার্কিন ডলার সমান বাংলাদেশের প্রায় 71,406 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমান রেট অনুযায়ী 1 মার্কিন ডলার সমান 119.01 টাকা। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে জেনারেল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার বলতে সাধারণ কর্মীদেরকে বোঝায়, অর্থাৎ যাদের দিয়ে বিভিন্ন ধরনের সাধারণ কাজকর্মগুলো করানো হয়। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 550 মার্কিন ডলার। 550 মার্কিন ডলার সমান বাংলাদেশের প্রায় 65,455 টাকা। এই দুটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে 200 জন এই কোম্পানি। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে চাকরির মেয়াদ 1 বছর নবায়নযোগ্য। এখানে নবায়নযোগ্য কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মানে একজন কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর 1 বছর পর পর তার ভিসাকে রিনিউ বা নবায়ন করতে পারবেন। নবায়ন করে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আহার অর্থ খাবার, যাতায়াত, বাসস্থান অর্থ থাকা, চিকিৎসা কোম্পানি বহন করবে। অর্থাৎ এই কোম্পানিতে যে কর্মীগুলো যাবে তাদের থাকা, খাওয়া, চিকিৎসা, বাসস্থান, যাতায়াত সকল খরচ কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা। এই কোম্পানিতে একজন কর্মীকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, একদিন বন্ধ বা ছুটি পাবে সপ্তাহে একজন কর্মী। প্রবেশন পিরিয়ড 3 মাস। অর্থ এই কোম্পানিতে একজন কর্মী যাওয়ার পর প্রথম 3 মাস তাকে কাজ শিখতে হবে, যা প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিষ্কার হিসেবে বিবেচিত হবে। 3 মাস পর তাকে কাজে পুরোপুরি নিয়োগ প্রদান করবে এবং অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা একজন কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিতের আগ পর্যন্ত সকল দায়-দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর শর্তাবলীতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ ৮৮,৫০০ টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয় উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ। তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো 48-এর AB বাইতুল খাইর, 9ম তলা, রুম নম্বর 903-904, পুরানা পল্টন, ঢাকা 1000। টেলিফোন নাম্বার হচ্ছে +88 029513584। আবার বলছি, টেলিফোন নাম্বারটি হচ্ছে +88 029513584। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।